লেস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড এবং লেস্টটা কোন অর্থে ব্যবহার হয়? আমি নিয়মিত শরীরচর্চা করি যাতে আমি অসুস্থ না হয়ে যাই। আমি নিয়মিত খাবার খাই যাতে আমি রোগা না হয়ে যাই। এই যে যাতে না হয়ে যায় বা যাতে এমন না হয়, এই অর্থে ব্যবহার হয় লেস্ট, এবং এটা একটা নেগেটিভ ওয়ার্ড। আর যখন আমরা লেস্ট ইউজ করব তখন আমরা একটা স্ট্রাকচার ফলো করব। দেখুন, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফ্রম। আমি আবারও বলছি, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফ্রম। আচ্ছা, এখন দেখুন আমরা এক্সাম্পল দিই সেন্টেন্স ইউজ করে। দেখুন, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ওপেনিং দ্য ডোর। আমি দরজাটি খুলতে ভয় পাচ্ছিলাম। অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ওপেনিং দ্য ডোর। আমি দরজাটি খুলতে ভয় পাচ্ছিলাম। লেস্ট যাতে এমন না হয়, দ্য রোবার শুড চেজ অ্যাওয়ে মি। অর্থাৎ আমি দরজাটি খুলতে ভয় পাচ্ছিলাম যাতে ডাকাত আমাকে তাড়া করতে না পারে। তো দেখুন, লেস্টের পরে আমরা কি ইউজ করি? সাবজেক্ট ইউজ করি, শুড ইউজ করি, ভার্ব ইউজ করি। যে লেস্ট, দ্য রোবার হচ্ছে এখানে সাবজেক্ট, শুড প্লাস ভার্ব। তো দেখুন আমাদের হয়ে গেল সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে। ফার্স্ট ক্লজটা এবং সেকেন্ড ক্লজটা দুইটা সাংঘর্ষিক হতে হবে, একই রকম হলে হবে না। যেমন আই টেক এক্সারসাইজ রেগুলারলি লেস্ট আই শুড বিকাম সিক। যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি। আমি দেখুন একটার সাথে একটা সাংঘর্ষিক, কিন্তু আমি প্রতিদিন ব্যায়াম করি যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি। নেগেটিভ একটা তথ্য দিচ্ছে। এখন দেখুন দ্বিতীয় সেন্টেন্সটা, স্টুডেন্টস আর স্টাডিং অ্যাটেন্টিভলি। এই যে এই ক্লজটা দেখেন, স্টুডেন্টস আর স্টাডিং অ্যাটেন্টিভলি। স্টুডেন্টরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, লেস্ট যাতে এমন না হয়, দে শুড ফেল। এই যে লেস্টের পর হচ্ছে দে হচ্ছে এখানে সাবজেক্ট এবং শুড হচ্ছে এখানে আমাদের এই যে শুড মরাল ভার্বের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করি। যে ফেল হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে লেস্ট দে শুড ফেল ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম হচ্ছে এখানে এক্সটেনশন। তাহলে আমরা বুঝতেই পারলাম যে লেস্টের পরে যে সেন্টেন্সটা হবে অর্থাৎ যে ক্লজটা হবে, ওই ক্লজটা কি হবে? প্রথম ক্লজটার বিপরীত একটা মিনিং দিবে। যেমন স্টুডেন্টরা মনোযোগ সহকারে পড়াশোনা করছে যাতে এমন না হয় তারা ফেল করে, অর্থাৎ যাতে তারা পরীক্ষায় পাস করার জন্যই তো পড়াশোনা করছে, তাই না? আমরা বলে দিতে পারতাম যে ছাত্ররা পড়াশোনা করছে পরীক্ষায় পাস করার জন্য, তাহলে কিন্তু এটা সাংঘর্ষিক হতো না, এটা একদম ধারাবাহিক হয়ে যেত, কনসিকুয়েন্টলি হয়ে যেত। কিন্তু এটা ধারাবাহিক কনসিকুয়েন্টলি হওয়া যাবে না, এটা একটু ব্যতিক্রমীভাবে বলতে হবে। যেমন স্টুডেন্টরা মনোযোগ সহকারে পড়াশোনা করছে, লেস্ট দে শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তারা পরীক্ষায় ফেল না করতে হয়, অর্থাৎ পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করছে। এই যে ফেল না করতে হয়, এই যে নেগেটিভ সেন্সটার জন্য আমরা লেস্ট ইউজ করি। যারা এসএসসি এবং এইচএসসি তে আছেন, আপনারা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য লেস্টটা খুব মাস্ট একটা রোল, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাতে আসেই কমপ্লিটিং সেন্টেন্স 1 নাম্বার থাকে লেস্ট দিয়ে। এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লেস্টের আমি আরেকটা উদাহরণ দিই। যেমন আমি নিয়মিত ভাত খাই, আই ইট রাইস রেগুলারলি, অথবা আই ইট রাইস টাইমলি। আমি নিয়মিত বা সময় মতো খাবার খাই, লেস্ট যাতে এমন না হয়, আই শুড বিকাম থিন, যাতে আমি রোগা না হয়ে যাই। দ্য মোর ইউ মেকিং সেন্টেন্স, দ্য মোর ইউ স্পিকিং ইংলিশ। ওকে, যত বেশি সেন্টেন্স আপনি মেকিং করতে পারবেন তত ভালো আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন। লেট অ্যালোন কি? লেট অ্যালোন তো হচ্ছে তু দূরের কথা বা প্রশ্নই আসে না। আমি ভাত রান্না করতে পারি না, আর বিরিয়ানি তো দূরের কথা। আমি ভাত রান্না করতে পারি না, বিরিয়ানি রান্না করার তো প্রশ্নই আসে না। এই যে প্রশ্নই আসে না বা তো দূরের কথা, এটার জন্য আমরা কি ইউজ করি? লেট অ্যালোন ইউজ করি। যেমন আই ক্যান নট কুক রাইস লেট অ্যালোন বিরিয়ানি। আমি ভাত রান্না করতে পারি না, আর বিরিয়ানি তো প্রশ্নই আসে না। দেখুন, আই ক্যান নট বাই আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন ক্রয় করতে পারি না, লেট অ্যালোন আর ল্যাপটপ। আর ল্যাপটপ ক্রয় করা তো দূরের কথা, অর্থাৎ মোবাইলের চেয়ে ল্যাপটপে অনেক ব্যয়বহুল। তো আমি মোবাইলই একটা ক্রয় করতে পারি না, আর ল্যাপটপ ক্রয় করা তো দূরের কথা, প্রশ্নই আসে না। আই ক্যান নট ওয়াক 2 কিলোমিটার, আমি 2 কিলোমিটার হাঁটতে পারি না, লেট অ্যালোন 2 মাইল। আমি 2 কিলোমিটারে হাঁটতে পারি না, আর 2 মাইল হাঁটা তো দূরের কথা, প্রশ্নই আসে না।
আই ক্যান নট রাইট আ প্যারাগ্রাফ লেট অ্যালোন আ কম্পোজিশন। আমি একটা প্যারাগ্রাফই লিখতে পারি না, আর রচনা লিখবো তো দূরের কথা।